বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? তুমি কি চাও আমি কিছু একটা করে বলি? করেন, কি আর করবেন? এই বউর আঁচল দিয়ে গুড় 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 করবেন। শোনা, এই আমি তোমার পায়ে পড়তেছি, শোনা তুমি এমন করো না। আমার না মানে ভালো লাগতেছে না, আমি না আমি না আচ্ছা ছাড়েন ছাড়েন, উঠেন উঠেন। আমি জানতাম তুমি রাজি হও ভাই। চলো। পারো তো শুধু এই ন্যাকামি, আর কি পারো? আর কথা বাড়াইও না, চলো। আজকে মজা হবে, অনেক মজা হবে তোমাকে। আমি বুঝলাম না। হ্যাঁ, তুমি তুমি না মার্কেটে গেছো, 2-3 ঘন্টা পরে আসবা। মার্কেটে গেলে কি এত সুন্দর দৃশ্য দেখতে পারতাম? কি সুন্দর দৃশ্য! আমার হাজবেন্ড প্রেমিকাকে, হ্যাঁ, সে বাসায় নিয়ে আসে, তাকে আমি দেখতে পারতাম। আরে কি সব বলতেছো? আমার গার্লফ্রেন্ড কেন হবে? ও না আমার খালাতো বোন, গ্রাম থেকে আসছে। হ্যাঁ, তুমি খালাতো বোন গ্রাম থেকে আসছে? ওই দৈনিক আসে গ্রাম থেকে? আরে না, দৈনিক কেন আসবে? তুমি এখনো তারে দেখোনি? ও ঢাকাতে নতুন আসছে, আসলে ওই যে ইডেন কলেজে ভর্তি হয়েছে তো। আমার জানা মতে তোমার খালতো বোন আছে একটা, ঠিক আছে? সে লম্বা চূড়া, আমি তাকে দেখছি বিয়ের দিনে। এমন না যে তারা আমি দেখি নাই বা না দেখা ভুল করতেছি। আরে ওই খালাতো বোন না, এটা তো দুঃসম্পর্কের খালাতো বোন। ওই খালাতো বোন না? দুঃসম্পর্কের প্রেম। কে আসতেছি? বুঝলাম না, আরে আপনি কে? ছাড়ুন না, ছাড়ুন। রুনা, হ্যাঁ হ্যাঁ বুয়া, তুমি এখানে কাজ করতেছো, তোমার ম্যাডাম কই? ম্যাডামে বাইরে গেছে। বাইরে গেছে কখন? গেছে এই তো 20 মিনিট হইব স্যার। 20 মিনিট আগে বাইরে গেছে। আচ্ছা বুয়া, এই একটা কথা বলতে পারো, তোমার ম্যাডাম কখন আসবে? কি যে কোন স্যার, আমি কেমনে কমু? আপনি দেখেন না ম্যাডাম যখনই বাইরে যায় মিনিমাম 3-4 ঘন্টা পরই আয়। 3-4 ঘন্টা পর আসে? 3-4 ঘন্টা? 3-4 ঘন্টা তো অনেক সময়। না না, এই সুযোগ মিস করা যাবে না। আমি এক কাজ করি, আমি আমার গার্লফ্রেন্ডে ফোন দিয়ে বাসায় ডাইকা নিই, আর কাজের বুয়ারে ছুটি দিয়ে দিই। এই 3-4 ঘন্টা আমি আমার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করতে পারবো। স্যার হ্যাঁ? কি কইতাছেন? আল্লাহ আল্লাহ, আমার কি কিছু লাগবে? না, আমার কিচ্ছু লাগতেছে না। শোনো বুয়া, তোমার আজকে ছুটি, তোমার আর কোনো কাজ বাজ করতে হবে না, তুমি বাসায় যেতে পারো। কি যে কোন স্যার, কোনো কাজ বাজ করা লাগবে কিন্তু সব কামই পড়ে রইছে। সব কাম পড়ে আছে, সব কামের দরকার নাই। তোমার ছুটি আজকে, তুমি যাও। হ্যালো আমি যামু? হ্যাঁ যাও। ঠিক আছে স্যার, তাহলে ঝাড়ুরা যাও, ওটা রাখো। নেন। যাও। আসি স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালোই হলো, এই 3-4 ঘন্টা আমার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করতে পারবো না। ফোন দিই। হ্যালো সোনা পাখি, কই তুমি? শোনো না, আসো শোনো, আসো 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 আসো, বসো। শোনা, আসতে তো কোনো প্রবলেম হয়নি না? আরে না, সত্যি কি তোমার বউ বাসায় নেই? আরে বাবা, তাকে মিথ্যা, সত্যি বাসায় নেই। 3-4 ঘন্টা পর আসবেন, মার্কেটে গেছে। শিওর? আরে বাবা, শিওর যদি না হতাম তাহলে কি তোমার ফোন দিয়ে ডাইকা নিয়ে আসতাম? বোঝো না তুমি? বুঝলাম না, আর কতদিন তোমার সাথে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? তোমারে কতবার বলছি যে তোমার বউ ওইটার কাছ থেকে সয় সম্পত্তি যা আছে লেখা, টাকা পয়সা সব নিয়া ওরে তালাক দিয়া দাও। এই যে বোকার মতো কথা বলতেছো, চাইলে কি সবকিছু হুটহাট করে করা যায়? একটু সময় লাগে, একটু সময় দাও, আমি চেষ্টা করতেছি। হইছে, একটা সহজ কথা কইলেই পারেন। গাছেরও খাইবেন, তালারও কুড়াইবেন, বউও ছাড়বেন না, আবার গার্লফ্রেন্ডও ছাড়বেন না।
বুঝলাম না, তুমি কি আমার সাথে এখন চিল্লাচিল্লি করবা? আমি একটু ভালো মুডে আছি, 3-4 ঘন্টা সময় পাইছি, অনেকদিন পর আজকে একটু। এই যে এই ডায়লগটা না আমার আর দিয়েন না, বুঝছেন? এই যে 6 বছর ধরে না একটা কথাই শুনতাছি, বুঝছেন? আমি আর আপনার এই কথা শুনতে চাই না। আপনার আপনার বউরে তালাক দিবেন, আর যদি তা না দেন আমি আপনার সাথে আর সম্পর্ক রাখবো না। শোনো, এমন করতেছো কেন? আমি তো চেষ্টা করতেছি, বিশ্বাস করো, আমি চেষ্টা করতেছি। তুমি তো ভালো করে জানো আমি তোমার কতটা ভালোবাসি। আমি তোমার ছাড়া বাসুম না, আমিও তোমার বিয়ে করতে চাই, কিন্তু আমি পারতেছি না। আচ্ছা শোনো, তুমি আমার ওই 2টা সপ্তাহ সময় দাও, এই 2 সপ্তাহের মধ্যে দেখবে আমি সব কিছু এই যে 2 সপ্তাহ সময় দিতে পারবো না, আর মাত্র একটা সপ্তাহ আপনাকে সময় দিব। যদি আপনি 1 সপ্তাহের ভিতরে আপনার বউরে ডিভোর্স দিতে পারেন তো দিবেন, আর না দিতে পারলে আপনার আর আমার সম্পর্ক এখানেই শেষ। আচ্ছা শোনো, ঠিক আছে, ওই 1 সপ্তাহের মধ্যেই আমি যা করার করবো। শোনো, চলো। জি না, আজকে আমার মন মেজাজ এমনি ভালো নাই, ভালো বুঝলাম লাগতেছে না, না। এমন করতেছো কেন তুমি? চলো না, মানে আমি। বলছি না আজকে ভালো লাগতেছে না, আমার ভালো লাগতেছে না। আরে বাবু, একটু টাইম লস করো না, আমি না মানে অনেক এক্সাইটেড। চলো না শোনা। আমিও সোজা কথাই বলে দিলাম, এই যে 1 সপ্তাহ সময় দিছি, 1 সপ্তাহের মধ্যে সব ক্লিয়ার আরে করেন, বাবা, তারপর আমি মাইনা নিছি 1 সপ্তাহের মধ্যে আমি যা করার করবো। এবার একটু আমাকে ভালোবাসা দাও, একটু মজা করতে দাও। শোনা, তুমি আগে শেষ করেন তারপর বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? তুমি কি চাও আমি কিছু একটা করে বলি? করেন। কি আর করবেন? এই বউর আঁচল দিয়ে গুড় 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 করবেন। শোনা, এই আমি তোমার পায়ে পড়তেছি, শোনা তুমি এমন করো না। আমার না মানে ভালো লাগতেছে না, আমি মানে আমি না আমি না। আচ্ছা ছাড়েন ছাড়েন, উঠেন উঠেন। আমি জানতাম তুমি রাজি হও ভাই। চলো, পারো তো শুধু এই ন্যাকামি, আর কি পারো? আর কথা বাড়াইও না, চলো। আজকে মজা হবে, অনেক মজা হবে তোমাকে। আমি বুঝলাম না। হ্যাঁ, তুমি তুমি না মার্কেটে গেছো, 2-3 ঘন্টা পরে আসবা। মার্কেটে গেলে কি এত সুন্দর দৃশ্য দেখতে পারতাম? কি সুন্দর দৃশ্য! আমার হাজবেন্ড প্রেমিকাকে, হ্যাঁ, সে বাসায় নিয়ে আসে, তাকে আমি দেখতে পারতাম। আরে কি সব বলতেছো? আমার গার্লফ্রেন্ড কেন হবে? ও না আমার খালাতো বোন, গ্রাম থেকে আসছে। হ্যাঁ, তুমি খালাতো বোন গ্রাম থেকে আসছে? ওই দৈনিক আসে গ্রাম থেকে? আরে না, দৈনিক কেন আসবে? তুমি এখনো তারে দেখোনি? ও ঢাকাতে নতুন আসছে, আসলে ওই যে ইডেন কলেজে ভর্তি হয়েছে তো। আমার জানা মতে তোমার খালতো বোন আছে একটা, ঠিক আছে? সে লম্বা চূড়া, আমি তাকে দেখছি বিয়ের দিনে। এমন না যে তার আমি দেখি নাই বা না দেখা ভুল করতেছি। আরে ওই খালাতো বোন না, এটা তো দুঃসম্পর্কের খালাতো বোন। ওই খালাতো বোন না, হ্যাঁ, দুঃসম্পর্কের প্রেমিকা। বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? অতিথির সামনে যাও, ওনার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। এই চা নাস্তা ও, তাহলে একটা কাজ করো, তোমরা দুজন যে রুমে রোমান্স করো, কি কি খাবা আমাকে অর্ডার করে যাও, আমি এগুলো বানাইয়া তোমার রুমে দিয়ে আসবো। রোমান্স করতে খুব মজা হবে, ঠিক না? কি বলতেছো সব? কিসের রোমান্স টোমান্স? কি বলতেছি, কি বলতেছি না, কি বলতেছি? হ্যাঁ, অবাক লাগতেছে? বুয়া খালা যদি আমাকে না বলতো আমি তো জানতেই পারতাম না। বুয়া খালা যদি না জানাই তো মানে? হ্যাঁ, সে আমাকে না সব কিছু বলছে, শোন তাহলে। আরে কে আপনি? আপনি এইভাবে আমার মুখ চেপে রাখছেন কেন? আরে বুয়া, তুমি, তোমার সাহস তো কম না? তুমি এভাবে আমার মুখ চেপে কেন রাখছো? ম্যাডাম, আমি এটা করতে বাধ্য হয়েছি। আমি যা করছি সব কিছু আপনার ভালোর জন্য। আমি আপনার নুন খাইছি, আপনার গুণ গাইতেই হইব। কি বলতে চাইতেছো বুঝতে পারতেছি না। ম্যাডাম, আমি বুঝাই বলতেছি, আপনি যখনই বাসার বাইরে যান তখনই আপনার জামাই একটা মহিলা নিয়ে বাসার ভিতরে ঢুকে। যাদব, কত বড় সাহস! তুমি যার বাসায় কাজ করো তার হাজবেন্ডের নামে তুমি বদনাম করতেছো। তোমার কি বুকটা একটু কাঁপতেছে না? ম্যাডাম, আমি বদনাম করতেছি না, আপনি আমার কথাটা একটু শুনেন, তাহলে আপনিও বিশ্বাস করবেন। আমি কিভাবে তোমার কথাটা বিশ্বাস করব? শুনেন তাহলে। ঠিক আছে, আমি তোমার কথাটা শুনলাম। যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, তোমাকে আমি ছাড়বো না। আপনি যে শাস্তি দেবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব। তো ম্যাডাম, আপনি এখানে থাকেন, আমি তাহলে আসি। ঠিক আছে, যাও। আচ্ছা ম্যাডাম। বুয়ার কথা তো শুনলাম,
বুয়ার কথা যদি মিথ্যা হয়, বুয়াকে আমি ছাড়বো না। আমার স্বামীর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, ও এরকমটা করতেই পারে না। আমার মনে হচ্ছে বুয়ার কোনো দিকে ভুল হচ্ছে। তারপরও দেখি বুয়া কি দেখাইতে চাইতেছে বা কি বুঝাইতে চাইতেছে আমাকে। বুঝলি? হ্যাঁ হ্যাঁ, খালা যদি আমাকে তোর ইতিহাস না শোনাইতো না, আমি তো বুঝতেই পারতাম না। হারামজাদা তুই! উনি না আমার বাড়ির কাজের লোক হলে গিয়েছে, কিন্তু আমার মায়ের মতো। উনি আমার বাসার লবণ খাইছে, এই লবণের দামটা রাখছে যে না, ম্যাডাম তো আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক যত্ন করে, যখন যেটা চায় খালায় আমি তখন সেইটাই দিই। এবং কি তার ছেলে অসুস্থ, আমি তারে 20,000 টাকা দিচ্ছি। খালা না আমার সাথে বেইমানি করতে পারে না, কেন খালাকে আমি অনেক ভালোবাসি, মায়ের মতো ভালোবাসি। এই জন্য না উনি আমাকে ওনার মেয়ের মতো মনে করছে। এই জন্য তোর কুকুরটির কথা আছে না, সমস্ত কথা আমাকে বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি অনেকটা অবাক হয়েছিলাম, কিন্তু যখন তুই তোর প্রেমিকাকে নিয়ে বাসার ভিতর ঢুকলি না হারামজাদা, তখন আমি বুঝতে পারলাম যে না, আমি খালাকে বলছি যে না, আমার হাজবেন্ড এরকম কিছু করতে পারে না, ওর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। কিন্তু তুই যে তলে তলে এত কিছু করস তা তো আমি জানতাম না। এই যে সব কিছু যেহেতু জানতেই পারছেন, তাহলে ওরে ছাইড়া দেন, তাইলে তো হয়। বাবা, এতই যখন পাওয়ার আশা, আর তোর ও বুঝতে পারছি, আসলে তুই আমাকে ভালোবাসিস নাই, তুই বাসছস আমার সয় সম্পত্তি, টাকা পয়সা এগুলোকে ভালোবাসছস নাকি? বুঝতেই যেহেতু পারছেন, এই যে কোনো নষ্ট মহিলার কাছ থেকে না আমি কোনো পরামর্শ শুনতে চাইতেছি না। শোনেন, নষ্টা বলেন আর যাই বলেন, ওর সাথে আমার 6 বছরের সম্পর্ক। ও আপনার বিয়ে করছে এই 2 বছর, আর কেন করছে সেটাও শুনেন। শুধু আপনার টাকা, সয় সম্পত্তি এর জন্য, নাহলে না ও আপনাকে না ভালোবাসে না। আরে এই যে বেয়াদব, কি মহিলা আপনি, কি মেয়ে আপনি! আপনাকে মেয়ে বলতো না, আমাকে লজ্জা করতেছে। কেন? আপনাকে যদি মেয়ে বলি না, মেয়ে মানুষের কলঙ্ক হবে। কেন হবে জানেন? এত ভালোবাসেন, এত শ্রদ্ধা করেন, তাকে কেন অন্য একটা মেয়ের সাথে বিয়ে করাইছেন? এই টাকা পয়সার জন্য? শোনেন, আমি জানতাম না যে ও আপনাকে বিয়ে করে ফেলছে, আর যখন জানতে পারছি তখন ও আমাকে বুঝাইছে যে আপনাকে ছেড়ে আমাকে বিয়ে করবে, তাই আমি ওকে কিছু বলি নাই। কি রে তোর কি বলবো, আম্মা বলবো? তোর আম্মা যা বলতেছে এটা কি সত্যি? হ্যাঁ হারামজাদা, আমার টাকা পয়সা সয় সম্পত্তির জন্য বিয়ে করছস? হ্যাঁ, তোরে আমি ঘর জামাই রাখতেছি, আমার আমার বাপের বাড়ি রাখতেছি। কেন? আমার বাপের এত সয় সম্পত্তি কে খাবে? কেন আমি আমার বাপের একলাই একটা মেয়ে, তার কোনো সন্তান নেই। আর এই জন্য যে না তুই সব কিছু দেখাশোনা করস, তলে তলে বাবা। এই দামি দামি শাড়ি কি ওর টাকায় পড়তেছেন? যে না, কিরে ও যখন আমার সাথে রিলেশন করতো না, তখন ও নিজেই আমার বাবার টাকা চলছে। ওর টাকা আমি কোত্থেকে নিব? তা আপনার বাবার এত টাকা আছে, আপনি কেন বলতেছেন তাকে যে তোমার বোর কাছ থেকে তুমি সব সয় সম্পত্তি, টাকা পয়সা লেখা নিয়ে তারপর আমার বিয়ে করো? আমার বাবারটা তো ওর না। আপনি কি কোনো মেয়ে? আপনার সাথে কথা বলতে না আমার ঘৃণা করতেছে। কথা বইলেন না। আর তুমি বলতেছেন তোর তোর মতো মেয়ে মানুষের সাথে না কথা বলতে আমার ঘৃণা করে। চাপ! একদম কথা বলবেন না হারামজাদা, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। রাস্তায় কি করতি? রিক্সা চালাইতি। ভালোবাসছিস বিধায় সম্মান করছি, মনে করছি তুই একটা ভালো মানুষ, গরিবের সন্তান, হয়তো ভালো মানুষ হবি। বড় লোক দেখে বিয়ে করি নাই কা। আমি চাইলে না তোর মতো ভালো, তোর থেকে ভালো ভালো ছেলে আমি বিয়ে করতে পারতাম। দাদা মাছের মতো মাইটি খাইতাছস, এখনো কি তুই ছাইড়া দিতে পারস না? এই, একদম চুপ থাকেন। ও আমাকে কি ছাড়বে? ওরে আমি ছাইড়া দিব, ওর আমি ডিভোর্স দিব। ওর মতো পুরুষের সাথে আমি সম্পর্ক, যে নাকি অন্য মেয়ে মানুষ নিয়ে রঙ্গনীলা করে, হ্যাঁ, সেরকম পুরুষের সাথে আমি কোনোদিনই সংসার করব না। বাংলাদেশে কি পুরুষের অপরছে? জীবনে দরকার বিয়েই করব না। কেন? পুরুষ জাতি হলো সব হলো বেঈমানের জাত। ওরা একটা নারীতে আসক্ত জীবনও থাকতে পারে না, 1000টা নারীতে আসক্ত হয়। দেখো আমার ভুল হয়েছে, তুমি এটা তোর ভুল। ভুল হইছে মানে? তার মানে তুই এখনো বলতে চাস যে তুই ওরে নিয়ে সংসার করবি, তাই তো? কি এই 6 বছর এই ধরে যে
আমার জীবন নষ্ট করলি কোন কারণে? হ্যাঁ, কোন কারণে নষ্ট করলি? তুই যদি ওরে নিয়ে থাকবি তাহলে তুই এতদিন আমার জীবন নিয়ে সিনেমিনি খেলছিস কি লেগা? আমি না তোর মতো পুরুষ এখন থেকে ঘৃণা করি। আমার দরকার নাই তোর মতো বয়ফ্রেন্ড। যা, আমি তোরে ছাইড়া দিলাম। তুই যদি নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস না, তোর আমি দিব। আজকে যে তোর নামে বাবারে বলতেছি এই যে থানায় মামলা করতে। আপু দাঁড়ান, শোন আপুর তোর মতো এরকম আর 10-12টা আছে, তোর মতো একটা না থাকলেও তার কোনো সমস্যা এই যে নেই। শোনেন, ফালতু কথা বলবেন না। যদি অন্য 10-12টা থাকতো না, ওর মতো ছেলের সাথে না 6 বছর সম্পর্ক রাখতাম না, বুঝতে পারছেন? আর একটা কথা বইলা যাই, তোর নামে মামলা তো করবই, তুই থাক। হ্যাঁ, কোন লেভেলের মেয়ে তা তো আমার মাপাই হয়ে গেছে। বেরো। আমি একটু ভুল করছি। একদম কোনো ক্ষমা চাওয়ার বা কোনো ভুল হয়েছে এরকম কোনো কথা বলার আমার সাথে চেষ্টা করবি না। আমি তোর কথায় একটুও গলতেছি না। আমি ওই যে তোর আপা বলে গেল না, তোর আম্মা বলে গেল না যে তোর মতো ছেলের সাথে সে সম্পর্ক, তুই যা না একটু খুঁজা দেখ গা, তোর আম্মার না আর কত আব্বা আছে, যা দেখ গা, যা। একদম বেরো। আমি কানে খোল, ধরতেছি। এটা খোল, খোল, দেখো আমি কানে খোল। ধরতেছি। শার্ট খোল, খোল, কি বলছো? জুতা খোল। এইগুলো না সব আমার টাকার কেনা। খোল, বাদ দাও না, আমি ভুল করছি, আমি এই যে কানে ধরছি। জুতা খোল। যা, শার্টটা তোর ভিক্ষা দিলাম, জুতা খোল। তুই খালি পায়ে হাঁটবি, জুতা খোল, জুতা খোল। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, জীবনে পড়ছস? জীবনে কিছু পড়ছস কি না? হ্যাঁ, আমি তোরে না এত বিলাসিতা করাইছি, যে বিলাসিতা তুই জীবনে চোখে দেখোস নাই কেন। আমি না কোটি কোটি টাকা তোরে গুনাইছি, যে কোটি কোটি টাকা তুই তুই 1000 টাকাই তো চোখে দেখোস নাই কেন। আর আমি তোরে কোটি টাকা গুনাইছি, আর তুই সেই লোক আমার সাথে বেইমানি করছস। তুই যে আমার কোনোদিন মাইরায় এখানে ফালাই দিয়ে যাবি না এমন কোনো গ্যারান্টি আছে? নাই। বুয়া খালায় না আমার চোখ খুলা দিছে। আমি এরকম একটা হারামজাদার সাথে সংসার কিছুতেই করতে চাই না। বেরো, বের হ, দেখো দেখো বের হ। আমার বাড়ির 30 সীমানা যেন তোর দেখি না, বলে দিলাম। খালাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব, আমার ভাষা নাই। খালা যে আমার কি উপকার করছে আমি তার বইলা বুঝাইতে পারবো না। আমি এতদিন চক্করের ভিতর ছিলাম, সেখান থেকে খালা আমার বের করছে। আমি এরকম একটা পুরুষ লোককে ভালোবাসছি যে নাকি আমার সয়-সম্পত্তি টাকা পয়সারে ভালোবাসছে, কখনো আমারে ভালোবাসে নাই। খালা আমার মায়ের মতো কাজ করছে। রাস্তা নাইমা দেখ দুনিয়ার জগৎটা কেমন।